আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম কেমিক্যাল ছাড়া, জেলেটিন ছাড়া শুধুমাত্র কাঁচা আম আর চিনি দিয়ে তৈরি খুবই মজার জেলি রেসিপি। আর এই জেলিটা খেতে কিন্তু খুবই মজার হয় আর বানানোটাও খুব সহজ। আর বানানোর পরে জেলিটা সংরক্ষণও করে রাখতে পারবে অনেক দিনের জন্য। আর এখানে জেলির জন্য আমি কিছু আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে সেদ্ধ করার জন্য এখানে আমি 2 কাপের মতো আম নিয়েছি। আর আম যতটুকু নেব পানি তার থেকে একটু বেশি দেব। যেমন 2 কাপ আমের জন্য 3 কাপ অথবা 4 কাপ পানি দিয়ে এই তো আমটাকে সেদ্ধ করে নিয়েছি। আর আমটাকে কিন্তু খুব ভালো করে নরম করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমটা আমি চুলাটা বন্ধ করে দেব। এখন একটি ছাঁকনি দিয়ে আম থেকে পানিটা আমি ছেঁকে নেব। আর এখানে কিন্তু শুধু আমের পানিটাই ব্যবহার করব, আমটা কিন্তু কোনো দরকার লাগবে না। এই তো আমটা ছেঁকে নিয়েছি। এখন আম সেদ্ধ করার সেই পাতিলেই আমি 2 কাপ পরিমাণ আম সেদ্ধ পানি নিয়ে নেব। আর 2 কাপ পানির সাথে দিয়ে দেব 2 কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। আর তোমরা এখানে রংটা কিন্তু বাদ দিয়ে দিতে পারো। এখন অপেক্ষা করব চিনি শিরাটা বলক আসা পর্যন্ত। এই তো বলক এসে গেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সেদ্ধ করা আম পেস্ট করে দিয়ে দিয়েছি। আর এই আমটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি, তোমরা চাইলে বাদও দিয়ে দিতে পারো অথবা কম বেশিও দিতে পারো। আর দিয়ে দিলাম জেলিটাকে অনেক দিন ভালো রাখার জন্য সিরকা 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি শিরাটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না শিরাটা অনেকটা ঘন হয়ে আসছে, প্রায় 1 তারের মতো, ততক্ষণ রান্না করে নেব। আর তোমরা চাইলে কিন্তু এখানে শিরাটাকে আরেকটু ঘন করে রান্না করতে পারো। আমি শিরাটাকে 1 তার পরিমাণেই রান্না করব। এই তো শিরাটা কিন্তু 1 তারের হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তোমরা যদি চাও তাহলে শিরাটা আরেকটু ঘন করে রান্না করবে, এতে জেলিটা একটু ঘন হবে। এখন এইরকম কাচের বয়ামে আমি শিরাটাকে ঢেলে নেব। আর শিরাটাকে কিন্তু এই পর্যায়ে গরম গরম থাকতেই ঢেলে নিতে হবে। জেলিটা ঢালা হয়ে গেলে বয়াম দুটোকে আমি এক সাইডে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আর এর মধ্যে বয়াম দুটোকে কিন্তু একটু নাড়াচাড়া করব না। এই তো শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে আর আমাদের জেলিটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে জেলিটা কিন্তু একটু নরম আছে, কারণ আমি এখানে কোনো জেলিটিন দেইনি। আর তোমরা যদি চাও তাহলে চিনি শিরাটাকে সামান্য একটু ঘন করে রান্না করবে, এতে জেলিটা কিন্তু আরও ঘন হবে। এখন সামান্য পরিমাণ জেলি আমি ব্রেডে মাখিয়ে দেখাচ্ছি। জেলিটা নরম হলে ব্রেডে মাখাতে একটু সহজ হয়, তার জন্য আমি জেলিটা একটু নরমই রাখি সব সময়। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আজকের মতো তাহলে খোদা হাফেজ। সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।